2017 আমাকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে বলল যে আমরা ভিশন 2030 আমরা 70% আপনার বাংলাদেশিকে ফেরত দিব, শুধু নট বাংলাদেশি, ফরেন এক্সপার্ট আর 70% লাগবে না। এটা হচ্ছে ওদের ন্যাশনালাইজেশন পলিসি। আমাদের কিন্তু 2017 থেকেই বলে দিয়েছে। দেখেন, ওরা কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়েছে। আজকে 2025, আর 5 বছর পর 22 লক্ষ লোক সৌদি আরব থেকে ফেরত আসবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে, আমাদের দূতাবাস কি করেছে, এই দিকে কোনো আপনার নজরই দিচ্ছে না। কিন্তু এটা তো একটা সিরিয়াস একটা ইস্যু হবে যে যদি 22 লক্ষ লোক সৌদি আরব থেকে ফেরত আসে, আমাদের একদিকে যেমন রেমিটেন্স কমে যাবে, আর একদিকে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। কিন্তু আপনি সৌদি সরকারকে আপনি দোষ দিতে পারবেন না। তারা আপনার 2017 মানে 13 বছর আগে আমাদের ওয়ার্নিং দিয়েছে যে দিস ইজ হোয়াট স্টেপ উই আর গোয়িং টু টেক। তো সেইভাবে আমাদের তো স্টেপ নেওয়া উচিত ছিল বা না উচিত। ইদানিং দেখছি যে গত 2-3 বছর ধরে যে এখানে যারা যাচ্ছে তারা যে চাকরির আশা করে যাচ্ছে সেই চাকরিটা পাচ্ছে না। এটা কিন্তু আবার সেই দূতাবাসের দায়িত্ব যে এই যে ভিসাগুলি ওয়ার্ক ভিসাগুলি ইস্যু করে সেই ভিসাগুলির এগেনস্টে চাকরি আছে কিনা। কিন্তু আনফর্চুনেটলি হাজার হাজার ছেলে পেলেরা যাচ্ছে ওখানে, গিয়ে দেখছে আমাকে বলে নিয়েছে এক কাজ, সেখানে কাজ নেই। তারপর বলে কি ফ্রি ভিসা, ফ্রি ভিসা বলে সৌদি আরবে কোনো ভিসা নাই। এগুলো হচ্ছে আমাদের ম্যানপুর যে কোম্পানিগুলা রিক্রুটমেন্ট, তাদের ম্যানিপুলেশন। তো এটাও দূতাবাসের দায়িত্ব এগুলো খুব সিরিয়াসলি চেক করা, যাতে যে চাকরিটার এগেস্টে লোকটাকে ভিসা দেওয়া হয় সেই চাকরিটা যাতে থাকে।